নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। দক্ষিণ জেলার সাব্রুম সফর করেন মঙ্গলবার রাজ্যপাল। দুদিনের সফরে তিনি লুথুয়ার একলব্য আবাসিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেই সঙ্গে সাব্রুম মহকুমার পোয়াংবাড়ি ব্লকের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের কয়েকটি গ্রামও পরিদর্শন করেন। সফরকালে তিনি সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান এবং স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করেন। ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন পোয়াংবাড়ি ধনঞ্জয় পাল। डेवलपमेंट बेनिफिशरीज के साथ दिए बहुत खुशी है। कुछ जगह उनको चेक्स दिए हैं, सर्टिफिकेट्स दिए हैं, उनके आधार कार्ड वगैरह दिए हैं और उसको आगे भी फिर लेके जाने के लिए वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट कैसे लेके जाना है उसके लिए इंफ्रास्ट्रक्चर है ना। अभी वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट के लिए एक ही जगह उनके लिए रॉ मटेरियल कैसे मिल सकता है, उसको एडवांटेज कैसे ले सकते हैं और वो तैयार करे सो आइटम जो है मार्केट के अच्छे दाम मिले वैसे क्या कर सकते हैं, ये सब डिस्कशन करे हैं। মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য অঙ্গ, এই ভাবনাকে সামনে রেখে বুধবার সারা রাজ্যে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। মূল অনুষ্ঠান হয় আগরতলার প্রজ্ঞা ভবনে। এর সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই হিউম্যান রাইটস যদি আমাদের শক্তিশালী করতে হয় তাহলে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং মিডিয়া বন্ধুরা, যদিও মিডিয়াকে এটা আইনগতভাবে ওটাকে ওরা মানে না, কিন্তু আমরা এটাকে ধরে নিই ইমপ্লাই যে মিডিয়াও এই চতুর্থ স্তম্ভের মধ্যে একটা গণতন্ত্রকে, এই গণতন্ত্রকে রক্ষা করতে হিউম্যান রাইটসকে যদি আমাদের প্রোটেকশন করতে হয় তাহলে চারটে কিন্তু শক্তিশালী হওয়া খুব প্রয়োজন। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে 15 দিনের রাজ্যভিত্তিক নাট্য উৎসব শুরু হয়েছে বুধবার। উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে এর সূচনা করেন মুখ্যমন্ত্রী। এবার নাট্য উৎসবে 33টি দল অংশ নিয়েছে। শ্রী শান্তি মোহন রক্ষিত মহোদয়কে তথ্য সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকারের আয়োজনের সূচনা লগ্নে বরণ করে নিচ্ছি। এবারে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে তাদের প্রত্যেককে অভিবাদন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা অনুষ্ঠান সোনামুড়া মহকুমা শাসকের নবনির্মিত কার্যালয় সহ 14টি প্রকল্পের সূচনা হয় মঙ্গলবার মুখ্যমন্ত্রীর হাত ধরে। সেই সঙ্গে 3টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। 14টি প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় 50 কোটি টাকা।
আপনারা জানেন যে আমাদের রাজ্য যে ঠিকভাবে চলছে তার কয়েকটা প্যারামিটার যদি আপনাদের সামনে রাখি তাতেই বুঝতে পারবেন। আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে জিএসডিপির ক্ষেত্রে যদি আমি দেখি, আমি সব জায়গায় কথা বলব, সেখানে জিএসডিপির অর্থ কি? অর্থনৈতিকভাবে আমাদের এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের ভালো অবস্থান হয়েছে বলে সেটা সম্ভব। নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা এখন ত্রিপুরা সেকেন্ড হাইয়েস্ট, আমরা সেকেন্ড বেস্ট এখন আমাদের এই রাজ্যে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন হতে চলেছে এবং আমাদের এই রাজ্যে প্রথম টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন হতে চলেছে। সংখ্যালঘু দপ্তর ত্রিপুরার ইতিহাসে এই বর্তমান অর্থবর্ষে প্রায় আমরা 1,20,00,000 টাকা ওয়াকফ বোর্ড সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন করার জন্য সেটা আমরা বাজেট রাখা হয়েছে। শীতের নরম সোনালি রোদ গায়ে মেখে সকালে চায়ের কাপে চুমুক দেওয়ার আমেজই আলাদা, কিন্তু শীতের আমেজ এখনো সেইভাবে অনুভূত হচ্ছে না। তবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শীত জাঁকিয়ে পড়বে বলে আভাস দিল রাজ্য আবহাওয়া দপ্তর। অগ্রহায়ণ মাসে শীতের আমেজ অনুভূত হলেও এখনো জাঁকিয়ে শীত পড়েনি। তবে শহরাঞ্চলের চেয়ে গ্রামাঞ্চলের মানুষ শীত অনুভব করছেন। গ্রামাঞ্চলের কোথাও কোথাও আগুন জ্বালিয়ে শরীর গরম করে নিচ্ছেন কেউ কেউ। রাজ্য আবহাওয়া দপ্তরের অধিকর্তা পার্থ রায় জানিয়েছেন, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে পুরো জানুয়ারি মাস জুড়ে জাঁকিয়ে শীত পড়বে এবং তখন তাপমাত্রা 10-এর নিচে চলে যেতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি। মানে মিনিমাম টেম্পারেচার যেটাকে আমরা কোল্ড ডে বলি, মানে সেটা হচ্ছে 10 ডিগ্রির নিচে, 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকার সে সমস্ত দিনগুলো কিছু থাকার সম্ভাবনা বেশি থেকে যাচ্ছে। তো আমাদের যে জাঁকিয়ে শীত, ওই যে ডিসেম্বরের লাস্ট উইক থেকে জানুয়ারির 15 পর্যন্ত সেই পিরিয়ডে ফিল করার সম্ভাবনাটা। শীতের এই সময়ে ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপ সৃষ্টি হওয়ার কোনো লক্ষণ না থাকলেও ঘন কুয়াশা পড়বে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি বর্তমান সময়ে শীত স্বাভাবিক বলেই জানান আবহাওয়া দপ্তরের অধিকর্তা। না, বাধা বিপত্তি কিছু নেই। এর সাথে এটাই বলবো যে এর পাশাপাশি ফগ হওয়ার সম্ভাবনাও বেশি, মানে নর্মালের থেকে বেশি দিন থাকার সম্ভাবনা আছে। তো ফগ থাকলে সাধারণত কি হয়, ভিজিবিলিটি ডিক্রিজ করে, তো শ্যালো টু মডারেট ফগ হয় এবং কিছু কিছু দিন ডেন্স ফগও থাকতে পারে। তো তার জন্য যেটা হচ্ছে ট্রান্সপোর্ট সার্ভিস এবং অ্যাভিয়েশন সার্ভিস, এখানে কিছুটা ডিসরাপশনস আসতে পারে। অবশ্য রাজ্যের জেলাগুলোতে প্রাতঃভ্রমণকারী সহ সাধারণ মানুষ অগ্রহায়ণ মাসেই শীত অনুভব করছেন। গ্রামাঞ্চলের বসবাসকারী সাধারণ মানুষের বক্তব্য, শীত এখন ভালোই পড়েছে। আজকে কয়েকদিন ধরে ঠান্ডাটা বেশি পড়তে আছে। কয়েকদিন দিয়ে পুরো কুয়াশা পড়িয়েছে ঠান্ডাতে, মানে লোক গিলে মানে খুব কষ্ট হয়েছে। আগুন রাইতে সকালকায় জ্বলাইতে হয়েছে। শীতের এই সময়ে ফসলের জন্য ভালো বলে জানিয়েছেন কৃষকরা। তবে ঘন কুয়াশা ফসলের ব্যাপক ক্ষতি করে বলে জানান এক কৃষক। আমরা তো ফসল করি বা গৃহস্থী করি, কুয়াশা পড়লে বেশি গাদলা করলে আমাদের কৃষকের পক্ষে খুব অসুবিধা হয়। কিন্তু ঠান্ডা পড়লে আমরা ফস খেতে লাগা খুব ভালো। আলু কো, কফি কো, যে কোনো শাকসবজি ঠান্ডা পড়লে আমরা লাগে উপকৃত হয়। সব মিলিয়ে অগ্রহায়ণ মাসে শীতের তীব্রতা তেমন না থাকলেও সাধারণ মানুষ কিন্তু এই মরশুমটাকে বেশ উপভোগ করছেন। দূরদর্শন সংবাদ, আগরতলা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 20তম রাজ্যভিত্তিক ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হল উদয়পুরের নাতিন টিলায়। গারো সম্প্রদায়ের প্রধান উৎসবটির সূচনা করেন মঙ্গলবার মুখ্যমন্ত্রী। তার আনুষ্ঠানিক শুভ সূচনা সবাই মিলে হাতে হাত রেখে দাবি স্বরূপ তুলে দেওয়া হচ্ছে সম্মানিত প্রধান অতিথি তথা সবাইকে একসাথে চলতে হবে এবং এখানে গারো সম্প্রদায়ের হোক বা অন্য সম্প্রদায়ের যারাই থাকে, সেখানেই আমরা চাই যে তাদের পরিচিতি মানুষের কাছে আসুক। আমাদের এই ত্রিপুরা এতদিন ধরে একটা ডিভাইড করে চলছে, আর আমরা বলছি জনজাতি জাতি সবাই মিলে, এখানে মণিপুরীরা আছে এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় আছে, সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করি, কারণ এই ঝগড়াঝাটির মধ্যে থেকে আমাদের উন্নয়ন কোনোদিন সম্ভব হবে না। আমরা একের পর এক আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা দেখেছেন যে যখনই এই যে ডেভেলপমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্ট তখনই হবে যখন শান্তি প্রতিষ্ঠিত হবে। Thanksgiving festival of
শিক্ষা দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল নিপুণ উৎসব। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এর সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই উৎসবে শিশুদের তৈরি শিক্ষা সামগ্রী সহ অন্যান্য সামগ্রীর প্রদর্শনীও খোলা হয়েছে। প্রতিটি শিশুকে বুনিয়াদী সংখ্যা ও ভাষা জ্ঞানে দক্ষ করে তুলতেই রাজ্য জুড়ে চলছে নিপুণ উৎসব ও শোভাযাত্রা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পশ্চিম জেলা ভিত্তিক উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ও দক্ষতা বৃদ্ধিতে আরও বেশি করে সময় দিতে শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান। তিনি কচি কাঁচাদের তৈরি বিভিন্ন শিক্ষণ সামগ্রীগুলো শ্রেণীকক্ষে সাজিয়ে তোলার উপর জোর দিয়েছেন। তাদেরকে প্রপারলি আগামী দিনের ভবিষ্যৎ যাদেরকে বলি তাদেরকে যে প্রপারলি নারিশমেন্ট করা, মানসিকভাবে শিক্ষার দিক দিয়ে সব কিছু একদম যদি চাপিয়ে দেওয়া যায় কোনোদিনই তার মধ্যে সেই তার ভিতরে যে জিনিস নিয়ে সে এসছে, এক একটা ব্যক্তি এক একটা পার্সন তার নিজস্বতা কিন্তু একটা আছে, তার মধ্যে তার থেকে বেরিয়ে আসবে না। 2022 সাল থেকে রাজ্যে শুরু হওয়া নিপুণ মিশনের 3 বছর পূর্ণ হল। গত আগস্ট মাস থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে নিপুণ উৎসব। শিশুদের পড়াশোনার পাশাপাশি তাদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতেই এই ধরনের উৎসবের আয়োজন। অনুষ্ঠানে প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণীতে পাঠরত 10 জন কচি কাঁচাকে পুরস্কৃত করা হয়। এছাড়াও পশ্চিম জেলার 3 জন সেরা বিদ্যালয় পরিদর্শককে পুরস্কৃত করা হয়েছে। জেলার 3 জন সেরা রিসোর্স পার্সন, জেলা শিক্ষা আধিকারিক এবং নিপুণ কোঅর্ডিনেটরদের তাদের কাজে নিরিখে পুরস্কৃত করা হয়েছে। রাজ্যে বর্তমানে 236টি প্রাক প্রাথমিক স্কুল রয়েছে। স্কুলের সংখ্যা বাড়ানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। 236টি স্কুলে 13,500-র বেশি কচি কাঁচারা পড়াশোনা করছে। মুখ্যমন্ত্রী বলেন, শীঘ্রই রাজ্যে মিশন মুকুল শুরু করা হচ্ছে। এছাড়াও শিশুদের বিভিন্ন বিষয়ে দক্ষ করে তুলতে সহজ কার্যক্রমেরও সূচনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে তাদের জন্য এই মিশন মুকুল আমরা স্টার্ট করেছি এবং আপনারা শুনে খুশি হবেন যে প্রাক প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা আপনারা অলরেডি বলেছেন 29 ছিল আগে, আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 236 করা হয়েছে এবং তাতে প্রায় 13,500-রও বেশি শিশুরা এর জন্য সুযোগ পেয়েছে, তারা কাভারেজে এসছে। যারা প্রথম থেকে অষ্টম শ্রেণী যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের জন্য আমরা সহজ একটা কার্যক্রম, আমরা আনন্দদায়ক শিক্ষা শুরু করছি। জেলাভিত্তিক নিপুণ উৎসব উপলক্ষে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে 20টি প্রদর্শনী মণ্ডপ খোলা হয়েছে। শিশুদের তৈরি শিক্ষণ সামগ্রী এবং তাদের জন্য বাড়িঘরে তৈরি করা পুষ্টিকর খাবারের প্রদর্শনীও রয়েছে। মুখ্যমন্ত্রী প্রদর্শনী মণ্ডপগুলো ঘুরে দেখেন। দূরদর্শন সংবাদ, আগরতলা। আগরতলার প্রজ্ঞা ভবনে শুক্রবার ডিজিএসপি এবং আইজিএসপি সম্মেলনে অংশ নেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে পুলিশের পদস্থ আধিকারিক সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। পুলিশের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। স্যার It is my privilege to extend a warm and respectful welcome to all eminent guests attending the state level conference on the outcome. Before we start, I kindly framework in the state. I also extend warm welcome to Shri Jitendra Kumar Sinha, who has always been source of আমাদের দেশের এবং স্পেসিফিক কিছু রাজ্যের উদ্দেশ্যে ওখানে বিভিন্নভাবে আলোচনা হয়েছে, কারণ আমাদের ইন্টারনাল সিকিউরিটি নানাভাবে কিন্তু থ্রেট পজিশন আছে, সো মেনি
এবং কোথার থেকে থ্রেট আসছে, কেন হচ্ছে, কিভাবে ক্রাইমগুলো সংগঠিত হচ্ছে। আন্দোলনের নামে পেছন থেকে দেখা যায় ফরেন কান্ট্রির থেকেও এবং স্পেসিফিক কুছ এনজিওস থেকেও ফান্ডিং হচ্ছে, লজিস্টিক সাপোর্ট দিচ্ছে। তো সেইগুলোর বিষয়ে বিস্তরভাবে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছে নিউ ইন্ডিয়া, তো আমরা কেন নিউ ত্রিপুরা আমরা তৈরি করব না? কিন্তু নিউ ত্রিপুরা করতে গেলে ওনারা যেহেতু ফ্রন্ট রানার, ওনাদের সাহায্যটা খুব ইম্পর্ট্যান্ট। আমি এবং আমার সরকার ইন্টারফিয়ারেন্সই করে না। আপনাদের দিস ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি টু মেক দিস ত্রিপুরা এ মানে বেস্ট মডেল ত্রিপুরা অ্যামাং দ্য আদার স্টেটস ইন ইন্ডিয়া। আজকে আর সময় নেই, এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে খবরের ডায়েরিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।